মামা মোবাইল তো বন্ধ, যে কথা সেই কাজ। আমি তো রাত্রে নামছি, আমি কমই যাবো। আমার ফুলারে ফোন দিছে, ফুলা কয় হোটেলে যান, না হইলে দাদার বাড়ি যান, যেদিকে মন চায় এদিকে থাকেন গা, আমরা জানি না। আমার মা আপনার ডিভোর্স দিছে, আমরা আপনার সাথে কোনো যোগাযোগ নাই। তারপরে আমি তো হতভঙ্গ হয়ে রয়েছি, আমি তো জানোস মোবাইল চালাইতে পারি না, তোর নাম্বারও বাইর করতে পারি না। আমি কই তোর লগে যোগাযোগ কইরা তোর ইমু তো বন্ধ, তোর নাম্বার আছে দে। আমি চিন্তা টেনশনে আছি। আমি তো অসুস্থ আজকে 1 বছর ধরে, তুই জানোস না। পরে আমি কই না, পরে আমার পুলিশের হেফাজতে পুলিশে নিয়ে গেছে। তো আমারে কইছে আপনি কি করবেন। আমি কই বাবারে, আমি বউ ফুলা, এই দোনোটা ফুলা আমার বন্ধুর মতো। আমি বউর কাছে যাবো, না হইলে আমি মারা যাবো, আমার ছেলের কাছে যাবো। তো বলছে আর কেউ আসেনি। আমি বলছি আমার বোন আছে, বাগিনারা আছে, আমি ওইখানে যাইয়া তাদের বোঝা হইতে পারবো না, তাদের সাথে আমি থাকতে পারবো না, আমারে বাড়িতে পাঠান। পরে ব্রাক অফিসে পাঠাইছে, এখানে রাত্রেও খানা দানা খাইছি, সকালেও খানা দানা খাইছি, ইনশাল্লাহ ভালোই আছি। এখন তুই যদি এখানে আইস, আয়, হেরা একটা ব্যবস্থা করে দিব। তোর মামি যদি আইয়ে তো ভালো কথা। হ্যাঁ, শাকিলে ফোন দিয়ে আমার বলতেছে যে ভাইয়া পরে আমি কই কয় আপু তো আইছে, পরে আমি কই ও আইছে, পরে আমি কই তোমার কই কালকে সাকিব রে ফোন দিছিল, হ্যাঁ, আমারে ফোন দিছিল। পরে আমি কই মামা তো আমারে ফোন দেয় না। হ্যাঁ। পরে কই যে নাম্বার দিলাম, এই নাম্বারে দিলে পাইবেন। পরে আমি ওই যে নাম্বারে ফোন দিলে, পরে ওই যে ভাইয়াটা ধরলো। আচ্ছা ঠিক আছে, নাম্বার ফোন দিছস, আমি কারো বোঝা হইতে চাই না। ইনশাআল্লাহ আমার ঢাকাতে মুগদায় জমি আছে, তোর মারার আমার বেচে আলামু। দেশ গ্রামে বাড়িঘর করছি, জায়গা জমিন আছে। তোর দাদার নানার বাড়ি গাজীপুরে, তোর বাড়ি তোগো বাড়ি গাজীপুরে। এনে কি আমি যেতই মুই বাপে কোনোদিন ফুলা ফাইনারে ফালাই দিতে পারে। এখন নাইলে বাপের রাগ, আমার রাগ। তারপর রাগ আল্লাহ বাংবই, বাপের কাছে উঠলে কি বাপেও কি ফালাই দিব, মাইরালাই তার ছেলে সন্তান, একটা না একটা ব্যবস্থা হইবই। তো এই ফুলার ঘরে কি করবো তো রাখ। আমি এখন কোথাও যাবো না, তুই এখানে আয়, আইসা ব্রাক অফিসে কথা ক। আমারে তোর মামির কাছে, আমার 2 ফুলার কাছে লইয়া যা। লইয়া যাওয়ার পরে ওইখানে আইনের ব্যবস্থা, ডিসি আছে, ম্যাজিস্ট্রেট আছে। তোর মা কথা কইছে, আমার ফুলাই একবার রিং দিছে। তোর মামি কই আছে জিজ্ঞেসস নে তোর বাইরে? না না, ওরা তো কিছু বলে না। তো তোর লগে ফোন দিছে, কবি না বলে তোরা কই আছ, তোর বাপের আইয়া লইয়া যাস না কা? লেখাপড়া করছো, এত বড় হইছ, বিয়ে পাস করছো, বলে তো আমার কি লাগে, আমার হলো মামু, তোর হইলো বাপ, আইসা লইয়া যা, তোর মারো লইয়া, কবি না? আপনার পোলাই কইছে আমারে ফোন দিয়া কয় কি ভাইয়া, এই যে আপু ফোন দিছিল, ফুপুরে একটু নাম্বারটা দেন, ফুপুরে ফোন দিয়া কইতে কোন, হয়তো সাহেবনগর যাইতে কোন, নাইলে গাজীপুর যাইতে কোন, ফুপুরে ফোন দিয়া কইতে কোন। আরে এই কথা কইছে আমারে। তো আমি এদিকে গেলে বাঁচমু, আমি স্টক করতেছি না, আমার 2 চোখের পানি পড়তাছে, আমার কলিজাটা ফাইটা যাইতাছে। আমি সাইনিওর কি যাবো? আমি আমার ফুলার ঘরে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছি, তোরা সারা জীবন গাইলেছ যে আম করে 5 টাকা দেন না, ফুলার পিছনে মাসে 50,000 খরচ করেন। দেখবো না এই ফুলা পানি কি করে। তো সেই পোলা পানি এখন আমার এই জায়গায় যাইতে কয়, এই জায়গায় যাইতে কয়, আমারও দেখবার লাগে আইতেছে না। আমার আইনের ব্যবস্থা করে দেন, না হইলে আমি জায়গা জমিন সব শেষ করে হইলো দোনো পোলারে আমি কি করি। আমার মনের ক্ষোভ, আমিও বাঁচবো না, পোলা পানি গুণরও বাঁচতে দেবো না, কইয়া দিলাম তোরে। তুই আইয়া দেখা করবি আমার লগে, আইবি কতক্ষণ লাগবো, কখন আইবি? আচ্ছা আমি আইতাছি এখনই। আমাগো গ্রামের আরো লোকজন আছে, ছাগল নাইয়া বাড়ি আইছে, আমি দেখি আইনের লোক লইয়া দৌড়মু। আমার যত টাকা যাইব যা কিতিরে বিদায় করে দিয়া, আমার বাসার মাল সামানা, আমার স্বর্ণ গয়না, আমি যে 7 বছরে মাসে 30,000 টাকা করে শিকার আইছি, হ্যাগরে দিছি বলি। 1,000 টাকা দিছি তোর মুখে ক? প্রতি মাসে 1,000 দিছি? 30,000-এর বেশি দিছি না কম দিছি ক? ক আই যেখানে 10 টাকা খরচ করবো, হিয়ানে 8 টাকা কমু, আর 12 টাকা কইরে মিথ্যাবাদী হইতে পারবো না আল্লাহর কাছে। তারপরে যাই আরে কইয়া লাভ নাই, কে আইন নাই, বিচার নাই, আমার ফুলা পাইনে আমার কিনারে আইতে হইব দোনোটা।